কয়টা টাকা দে, আমার অনেক খিদে লাগছে, কয়টা টাকা দে। টাকা টাকা নিবি? টাকা নিব, দে না কয়টা টাকা। আরে খাবি তো? আমি আমি তোকে টাকা দিব, অনেক টাকা দিব। আর ওই টাকা দিয়ে তুই তো রাজরানী হবি, রাজরানী। কি রে বল? হ্যাঁ, তোকে আমরা অনেক টাকা দিব, তুই শুধু এইটা রাখ, আমরা তোকে এখান থেকে অর্ধেক টাকা দিয়ে দিব। কি করতে আমি সব কমু। হ্যাঁ, এই যে এই ব্যাগটা তোর কাছে লুকিয়ে রাখতে হবে, যাতে কেউ টের না পায়। শোন, এই ব্যাগের মধ্যে অনেক টাকা আছে, দাঁড়া আমি তোকে দেখাচ্ছি। এই যে দেখ কতগুলি টাকা, এরকম টাকার বান্ডিল ব্যাগ ভরা পুরো আছে। শোন, তুই যদি এই ব্যাগটা লুকিয়ে রাখতে পারিস, আমরা যখন আবার ফেরত আসব তখন যদি সেফ ভাবে ব্যাগটা আমাদেরকে দিতে পারিস, তাহলে এই ব্যাগ ভর্তি যতগুলো টাকা আছে অর্ধেক টাকা তোকে দিয়ে দিব। আর সেই টাকা দিয়ে তোর পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পেরেছিস? আমি রাজরানী হবো, তোকে সব কাম করবো। টেহা দে না। শোন, এই ব্যাগটা তোর কাছে রাখবি, খবরদার এখান থেকে কোথাও যাবি না, চালাকি করার চেষ্টা করবি না, তাহলে কিন্তু খবর আছে। এই নে, এই ব্যাগটা খুব যত্ন করে রাখবি, বুঝতে পেরেছিস? এখান দিয়ে কি কাউকে যেতে দেখেছো? আমি তো কাউরে দেখি নাই। সত্যি করে বলো, এই দিক দিয়ে দুইটা মেয়ে গেছে কিনা? ওরা ব্যাংক থেকে টাকা পয়সা লুটপাট করে এখান দিয়ে গেছে। যদি তুমি মিথ্যা কথা বলো, ওদেরকে যদি এখান দিয়ে যায় পাই, তাহলে কিন্তু তোমার খবর আছে। সত্যি কথা বলো। না, আমার কাছে কিছু নাই, আমি কারো যাইতে দেই নাই। আমি কে? আমি কই? এই, তোমাকে কি আমরা জিজ্ঞাসা করছি তোমার কাছে কিছু আছে কিনা? সত্যি করে বলো, এই পাশ দিয়ে কেউ গেছে কিনা? আমরা কিন্তু পুলিশের লোক। স্যার, আমার মনে হচ্ছে উনি পাগলি। ওনার সঙ্গে বেশি কথা না বলে আমরা সামনের দিকে এগিয়ে যাই। ঠিকই বলেছো, চলো। এই দে ব্যাগটা দে। ফোন তোরা যাওয়ার পরে না দুইটা বেড়া আইছিল, কি কইছে জানোস? কইছে কি যে নাকি দুইটা মাইয়া গেছে। আমি কইছি না, আমি তো কোনো মাইয়া দেখি নাই। দেখেছিস, আমি তোকে বলেছিলাম না ওই পুলিশ দুটো এখানে পর্যন্ত চলে আসবে? দেখেছিস, তাই এসেছিল। ভাগ্যিস আমরা ব্যাগটা ওর কাছে রেখে গেছিলাম, নয়তো আমরা বিপদে পড়ে যেতাম। একদম ঠিক বলেছিস। এই টাকার ব্যাগটা দে। আগে চেক করে নি টাকা ঠিকঠাকভাবে আছে কিনা। হ্যাঁ, টাকা একদম ঠিক আছে, এবার চল। তোরা যাইতাছস গা? তোরা না কইছস আমার অর্ধেক টাকা দিবি, তো যাইতাছস গা দিয়ে আমার টাকা দিতেস না। ভাবলি কি করে তোকে আমরা টাকা দিব? এই শোন, টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয়, প্ল্যানের উপরে প্ল্যান করতে হয়, অনেক রাত অর্গুমা থাকতে হয়। আমরা এই টাকাটা চুরি করেছি, এত কষ্টের টাকা, সেই টাকা তোকে অর্ধেক দিয়ে দিব। শোন, তোকে যা বলেছিলাম, তোকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছি, একটা টাকাও দিব না। এই চল, আমার টাকা দিয়া যা, টাকা না দিয়ে যা। এই চল তো। অবশেষে প্ল্যান সাকসেসফুল হলো। আমরা কিন্তু এই পাগলিটার কারণে বেঁচে গেলাম। আরে পুলিশের বিচার দুইটা, ও মাই গড, এত চালু। কত টাকা! শোন, এই টাকা দিয়ে আগে একটা ফ্ল্যাট কিনবো, তারপরে যে টাকা থাকবে সেই টাকা দিয়ে মালদ্বীপ ঘুরতে যাব। এই তোর তো বজলুর সাথে প্রেম, তুই বজলুর এনে সাথে করে জানা। আচ্ছা ঠিক আছে, আমি বজলুকে নিয়ে যাব, কিন্তু তোর তো কুদ্দুসের সঙ্গে প্রেম, তুই কুদ্দুসকে নিয়ে যা। তোর টাকা করতে হবে না, থানায় গিয়ে ট্যুর করবে। আপনারা এখানে কেন? ইয়েস, আপনাদের ধরাটা আমাদের ছিল বাম হাতের খেলা। দীর্ঘদিন ধরে আপনারা অন্যায়ের পর অন্যায় করে যাচ্ছেন।
আজকে আপনাদের হাতে নাতে ধরেছি। আর মেয়ে মানুষ হচ্ছে মায়ের জাত, তারা শান্তশিষ্ট থাকবে, দেশের মুখ উজ্জ্বল করবে। আর তা না করে আপনারা কি করছেন? আপনারা ডাকাতি করছেন, চুরি করছেন। আমরা কিছু করিনি স্যার। শুনুন, আপনারা গরিব দুঃখী মানুষের টাকা নিয়ে এসেছেন। আপনারা জানেন একটা টাকা ইনকাম করতে কত কষ্ট হয়। ব্যাংকে তারা টাকা জমা রাখে কেন? তাদের সঞ্চয়ের জন্য, তাদের বিপদের জন্য। সেই টাকা আপনারা লুট করে নিয়ে এসেছেন। কত বড় সাহস আপনাদের! এই টাকার ব্যাগ দিন, টাকার ব্যাগ দিন বলছি। স্যার স্যার আমাদের ভুল হয়েছে, আমাদের মাফ করে দেন। এই যে টাকার ব্যাগ দিন, টাকার ব্যাগ দিন বলছি। স্যার স্যার আমাদের ভুল হয়ে গেছে স্যার, প্লিজ আমাদের মাফ করে দেন। আমরা কানে ধরছি, আমরা আর কখনো এই কাজ করব না। স্যার একটা কোশ্চেন ছিল, আমাদের এই আস্তানার খবর আপনারা কি করে জানলেন? আমরা জানলাম কি করে? ওয়েট, এই যে আংটিটা, এটার মধ্যে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম। চলো স্যার, আমি কিন্তু পাগল না স্যার। স্যার, এই পাগলের সঙ্গে কথা বলে সময় নষ্ট করে লাভ নাই, চলেন আমরা যাই। আচ্ছা থামো তুমি। কি করবো স্যার কোন? আমার ছেলে মেয়ে আমার বাসাতে বাইকেটা দিবে, ঠিক মতো খাইতে দেয় না, পেটের ক্ষুধায় পাগলের অভিনয় করি, নইলে তো কেউ খাইতে দিব না। আমি বুঝতে পারছি না, আপনি পাগল না, এই কথা আমাদের বলার মানেটা কি? ঘটনা কি বলুন তো? স্যার, হ্যাঁ চেক করো, চেক করো। স্যার, এটাই তো সেই ব্যাগ। টাকা আছে স্যার, এগুলোই সেই টাকা। ওই মেয়ে দুইটা আমার কাছে রাখা গেছে, কইছে ব্যাগের ভিতরে অনেক টাকা আছে, যদি ব্যাগটা আমি সাবধান করে রাখি তাহলে ব্যাগে যা টাকা আছে হিন্দিকে আমার অর্ধেক টাকা দিব স্যার। আর আমি স্যার রাজরানীর মতো থাকবো, সুখে শান্তিতে থাকবো, আমার কারোর কাছে ভিক্ষা করতে হইব না। তার মানে বুঝতে পেরেছেন মিস্টার বাদল, এই পাগলির কাছে যেহেতু ওরা টাকা দিয়ে গেছে, আবার এখানে আসবে, সো আমাদের পাতা ফাঁদে ওদের পড়তেই হবে। এই যে শুনুন, এটা একটা জিপিএস ট্র্যাকার লাগানো আংটি, এটা ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনি আমাদেরকে হেল্প করবেন। শুনুন, এই মেয়ে দুইটা ব্যাংকের সহজ সরল মানুষের জমানো টাকা লুট করে পালিয়েছে, ওদেরকে যে করেই হোক ধরতে হবে। এর আগে ওরা দুর্ঘটনা ঘটিয়েছে। আর আপনার কষ্টটা তো আমরা শুনলাম, আপনি অনেক সমস্যায় আছেন, আপনাকে কেউ সাহায্য করছে না, বাট আমরা আপনাকে সাহায্য করবো, একটা কাজের ব্যবস্থা করে দেবো। যদি আপনি আইনকে সাহায্য করেন, ঠিকঠাকভাবে মেয়ে দুইটাকে ধরতে সাহায্য করেন। কি বলেন মিস্টার বাদল? আপনি ঠিক বলেছেন স্যার। স্যার, ভালো কাজের জন্য আমি সব কিছু করতে পারবো স্যার, আপনারা যেটা কইবেন ওইটাই আমি করতে পারবো। শুধু স্যার 2 বেলা 2 মুঠো ভাতের ব্যবস্থা করে দিয়েন। আমি এই যে পাগলের অভিনয় করতে চাই না স্যার, চাই না। ঠিক আছে, ব্যাগটা ওনাকে দিন। এই নিন ব্যাগ। চল। এবার বুঝতে পেরেছেন, এই পাগলের জন্যই আপনাদেরকে আমরা হাতে নাতে ধরতে পেরেছি। তার মানে পাগলি? শুনুন, আপনারা কেমন মানুষ বলুন তো? নিজেদের গায়ে জোর আছে, কাজ কাম করে খাবেন, সেটা না করে আপনারা মানুষের টাকা লুটে পুটে খাচ্ছেন। আপনাদের কোনোভাবেই ক্ষমা করা যাবে না। মিস্টার বাদল। জি স্যার। আপনি এখনই থানায় কল করুন, থানায় কল করে লেডি কনস্টেবল আসতে বলুন। ওকে স্যার। হ্যালো মিস জাকিয়া? জি, লেডি ফোর্স নিয়ে চলে আসুন।